এখন আমি আসবো লাম্পি সম্পর্কে। এই যে আপনাদের এখন ব্যয়বহুল সমস্যা কি? আচ্ছা শোনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা কিন্তু অনেক টাকা খরচ করেন। আচ্ছা বলেন তো, একটা লাম্পি ভ্যাকসিনের দাম কত নেয়? 300 350 নেয়। এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আচ্ছা নেক, যদি আমি 300 নেক 500 নেক, যদি আমার যদি লাম্পিটা না হয় তাহলে তো আমি স্যাটিসফাইড, তাই না? যদি হয় তাহলে তো আমার লস, আমার 1 টাকা গেলেও লস, যদি না হয় তাহলে আমার কি 1000 টাকা গেলেও সমস্যা নেই। এখন এতক্ষণ থেকে তো আমরা বললাম যে খুরা কিভাবে ছড়ায়। একটা গোয়াল ঘরে একটা গরু হলে সবারে হয়। এখন আমি লাম্পি বিষয়ে কথা বলবো। আচ্ছা বলেন তো, আমি যে বললাম লাম্পি একটা গরুর হলে আরেকটা নাও হইতে পারে, হয় না আপনাদের এমন? তো লাম্পি কিসের মাধ্যমে ছড়ায় বলেন, একজন বলেন। এই যে এতগুলান খামারি সবাই চিকিৎসা নিচ্ছেন, প্রতিদিন আসতেছেন, একটা ডাক্তারকে কি আপনাকে জিজ্ঞাসা করার দরকার নাই ভাই লাম্পিটা কেন হচ্ছে? এটা করলে কি অপরাধ হয়ে যাইতো নাকি? না ওই চিকিৎসা বন্ধ করে দিত? মশা মাছির কারণে হয়। গুড একটা খবর। শোনেন, লাম্পি হয় মূলত ছড়ায় হচ্ছে মশা এবং মাছির মাধ্যমে। কিসের মাধ্যমে? মশা আর মাছির মাধ্যমে। আচ্ছা দেখবেন, যখন দেখবেন ওই যে বর্ষা শুরু হওয়ার আগে যখন আপনার ভুট্টা কেবল লাগানো হয়, লাগার পর পর যখন একটু বড় হওয়ার পরে দেখবেন এটা মুষলধারে বৃষ্টি হয় না? যে কোনো এক সময় মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিছু কিছু ডোবা হালকা ডুবে যায়, তারপরে দেখবেন যে আপনার এই লাম্পি রোগ শুরু হয়ে যাবে। তাহলে আমি যদি মশা মাছি না কামড়াই এইটা সেভ করতে পারি, তাহলে কিন্তু আমার কি 70% লাম্পি হবে না। এখন বলেন যে স্যার, আপনি তো বলেন যে স্যার, আপনি কি বলেন বলেন? তাহলে শোনেন, আপনি বলেন না যে স্যার আমরা তো রাতে আমার গোয়াল ঘরে 4টা কয়েল, দিনে আবার স্প্রে, তা মশা তো কয়টা কামড়াবে আর, বলেন না আপনারা? আচ্ছা বলেন, আপনারা এই যে আমি যে জিনিসগুলো কথা বললাম এতক্ষণ থেকে, আপনার যে কথা বললাম, আমি কি আপনাকে কোনো খরচের হিসাব দিছি? হ্যাঁ, আমি সবসময় কি ন্যাচারালি চিন্তা করব। আচ্ছা বলেন, একটা বাসায় যদি আপনি যান, এই আপনারা যে আসি, যদি যাওয়ার পরে যদি আপনাকে ভালো খাবার দেয়, একদম অনেক ভালো ভালো আপনি খাবার খাইছেন, খাওয়ার পরে যদি রাতের বেলা আপনাকে মশারি ছাড়া ঘুমাইতে দেয়, আপনার কি হবে আপনার অবস্থা? তার পরের দিন কোনো মতনে তো ছুটে এখন দৌড়ে পালা আসবেন না? ওই সাগার আমার দরকার নেই। যেখানে ঘুম নেই ওখানে খাওয়া দিয়ে লাভ আছে? হ্যাঁ, তাহলে মনে রাখবেন, এই যে আপনার যে গরু, আপনি এখনো যাবেন আপনার বাসায় যা লক্ষ্য করবেন আপনার কোন গরুটা স্থির আছে, পা সরকাচ্ছে, লেজ নাড়াচ্ছে, মানে সব সময় মানে কি একটা অস্থিরতার মধ্যে আছে। যদি সব সময় অস্থিরতার মধ্যে থাকে, তাহলে বলেন তো ওই কখন ওই চিন্তা করবে যে ওই হিটে আসবে, কখন ওই দুধ দেওয়ার চিন্তা করবে, কখন বাচ্চা দেওয়ার চিন্তা করবে, তো জীবন বাঁচা ফরজ, ওই কখন এটা করবে? আর দেখবেন বড় বড় খামারে দেখবেন গরু খাচ্ছে আর মানে কি সাহেবের মতো ঘুমাচ্ছে। আপনার গরু তো সারাদিন খায়, আর ওরা টাইম টু টাইম কয়েকবার খায়, কি ওই মানুষের খাবারের মতো কয়েকবার করে দিছে আর খায় আর সারাদিন ঘুমাচ্ছে। আর আপনার গরু কি দিন দিন কি উনে যাচ্ছে, আর ওদের গরু কি দিন দিন কি হাতি হচ্ছে। কি কারণ? মানে ঘুম না থাকলে মোট কথা যে আপনার স্বাস্থ্য হবে না। একটা লোকের ঘুম নাই, অনেক খায়, স্বাস্থ্য হবে? ঘুম কিন্তু মহা ঔষধ। এই জন্য আপনাকে গরু ভালো রাখতে হলে অবশ্যই কি করতে হবে জানেন? এই মশা মাছিটাকে সম্পূর্ণ রূপে মুক্ত করতে হবে, যেটাকে আমরা কি বলি বলেন তো? বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মানে হচ্ছে কি জৈব নিরাপত্তা, মানে জীবের নিরাপত্তা। তো যদি জীবের নিরাপত্তা কি, এখন চোর চারটা তো অনেক কম, এখন ওই মশা মাছি কিন্তু অনেক বেশি, কুকুর বিড়াল বিজি মশা মাছি। এইটা যদি এটাই হয় তাহলে আমি কি করব? আপনি যে ভুট্টা শুকার নেট আছে না, আপনার আছে না এই টাইপের কিছু নেট পাওয়া যায় না বাজারে? আপনি যে জায়গায় গরুটা রাখেন উপরে একটা সামিয়ানা দেন অথবা চালা দেন, দিনের বেলা সবসময় গরুর ভেতরে রেখে দিবেন, আর ওই সামিয়ানা দিয়ে পুরো এলাকাটা ঘুরিয়ে দিবেন। যাক না আপনার 2-3 হাজার টাকা একবারে 3 বছর গ্যারান্টি নিশ্চিত থাকেন আপনি। 4-5 বছর যাবে, তা কি সমস্যা? কোনো রোগে হবে না আপনার গরু। ওই যে আপনার ওই যে গরু, ওই যে একটা গরু দেখলাম সেদিন, গরুতে স্কিন উঠে যায় না, কি বলেন তো, র্যাশ হয় না, এখানে মানে চামড়া নাই, পশম নাই, দাউদ হয়েছে, জিন্দিগিতে এগুলা রোগ হবে না। তাহলে মশা মাছি ধরলে ছোট একটা মাছের মতো, উমনি মাছের মতো বলে না, ওই যে জায়গায় ধরে সেই জায়গায় ওই রোগটা হয়ে যায়।
এটার জন্য ইঞ্জেকশন দেন, জিঙ্ক খাওয়ান, কত খাবার, কাম নাই, চুলকাতে জীবন ফানা। তাইলে গরু কি টাইম টু টাইম বাচ্চা পাবেন আপনি? এই যে আপনি সব দেশি গরু পোষেন, সব সাইওয়াল গরু পোষেন, তো এইরকম আপনি সারাদিন জিন্দিগি খাটতে আপনার জীবন পানি করে দিচ্ছেন, আর আপনিও একটা সাইওয়াল গরু ধরে বসে আছেন। হ্যাঁ, এই আপনাকে কি দেয়? কি দেয় ভাই আপনাকে? আপনাকে তো একটা বাচ্চাও দেয় না ঠিক মতো, দুধ তো দূরের কথা। হ্যাঁ, আপনাকে শোনেন, আর ডাক্তার আসলে কি বলবেন, এই সাত্তার ভাই 100% সাইওয়াল লাগা, 100% সাইওয়াল। কেন রে ভাই 100% সাইওয়াল দিয়ে কি হবে? হ্যাঁ, 100% সাইওয়াল দিয়ে কি করবেন আপনারা? বড় গরু হবে। আপনি তো বিক্রি করেন 7 বছর পর, 5 বছর পর বিক্রি করেন কত? 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা করতে গেলে তো আপনার কোমর ভেঙে যাবে। ভুট্টাতে করে একদিনের মাটি ভুট্টা খাই শেষ করে দেন। শোনেন, আপনাকে মনে রাখতে হবে, আমি একটা কর্মজীবী লোক, আমি অনেক পরিশ্রম করি। এখান থেকে যদি আমার ডেইলি উৎপাদন না হয়, তাহলে আমি কিন্তু ডেইলিকে গরু খাবার কিনে খাওয়াইতে পাবো না। সম্ভব? কারণ আমি কি আমার ভুট্টা বাছা টাকা দিয়ে আমি একটা গরু খাওয়াইতে পাবো আমি? হ্যাঁ, তাহলে কাজেই আমার কিন্তু গরু পোষাটা ওরকম হবে। তাহলে আমাকে চিনতে হবে আমি কোন জাতের গরু পালন করব, আমি কি পালন করব। যেহেতু আপনার বাসায় এই জায়গায় গেলে অনেক ঘাস পাওয়া যায়, চারণ ভূমি আছে আপনাদের, আপনারা অনেক পরিশ্রম করেন। যদি আপনাদের মিনিমাম একটা গরু 20 থেকে 30 লিটার দুধ না দেয়, তাহলে আপনি কেন গরু পালন করেন? আপনি কোন খামারি? ভুট্টা যদি এটা কম হয়েছে, আর বলে ভুট্টা আপনার ভুট্টা এসে 30 মন, পরের দিন বলো আর ভুট্টা এসে 40 মন, তাহলে ভাই তুই কোন বীজ গাছিস? এটা নিয়ে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু গরু তো এই কথা বললেন না ভাই, ও আর গরু প্রত্যেকদিন বাজারে দুধের অভাব নাই। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় এখন এই এলাকার লোক যদি টানা 7 দিন থেকে 1 মাস প্রত্যেক দিন খালি ডিমে খাবে আর মুরগি খাবে, এই বাজারের ডিম আর মুরগি শেষ করতে পারবেন আপনারা? হ্যাঁ, তাহলে এলাকায় ডিম আর মুরগি কি ভারত থেকে নিয়ে আসে? কই থেকে নিয়ে আসে? খামার থেকে নিয়ে আসে। খামার কে করে? আপনি আর আপনার মতো আমার মতো মানুষই তো করে। তাহলে ওর ফির হাজার মুরগি ডিম দেয় প্রতিদিন, আর আপনার 2টা মুরগি ফির ডিম দেয় না কেন? আপনার ফির 10টা মুরগি আছে, 10টা মুরগি বেঁচে যাইতে যখন আপনার খাবার যখন হবে তখন আছে আর 2টা, আবার নাই কয়, এবার পুরো প্রজেক্ট লস। ফির ওর ফির একরে 4,000 মুরগি লাগাইছে, আর ফির 3800 মুরগি আছে। কারণটা কি? মানে আমরা কি পদ্ধতিটা জানি না, কি করতে হয় এটা জানি না। ঠিক আছে, এইগুলা কথা যদি আপনারা মানেন, একদিনে তো সব কথা বললে আপনাদেরও আসলে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। এই জন্য একদিনে সবকিছু বলা দরকার নেই। হ্যাঁ, এই জন্য আমি বললাম এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে হবে। আর একটা বিষয় আমি বলবো, যদি এটা বিষয় বলে আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে যে গরুকে আমি বললাম না যে 70% রোগ হয় কৃমিজনিত। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের গরুকে কি প্রত্যেক 3 মাস পর পর আপনি কৃমির ট্যাবলেট খাওয়ান? খাওয়ান না। আচ্ছা দেখবেন, খাওয়ান, আপনি জানেন, আমি বলি তাহলে কৃমি যে ওষুধগুলো আপনারা খাওয়ান, এটা করেন কি জানেন আপনারা? এই যে গরুটা আছে, কৃমির ওষুধ খাওয়ান কখন? আপনার গরু পাতলা পায়খানা হয় না? পায়খানার সাথে অনেক গন্ধ আসে না? মাঝে মাঝে দেখবেন অটো পাতলা পায়খানা করছে, অটো ভালো হয়ে যাচ্ছে, এরকম হয় না? তাহলে এই গরুটা কিন্তু লিভার ফ্লু হয়ে যায়। একটা মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে, সারাদিন লিভারটাও কিন্তু ঠিক সেরকম কাজ করে। লিভার যেটা আপনার বডিতে হজম করে দিচ্ছে, হজমে সহায়তা করতেছে, হজম যদি ভালো না হয় তাই আপনার কি স্বাস্থ্য ভালো হবে? গরুটা সেম। আপনি দেখবেন আপনার অনেক গরুকে আপনি ভুট্টার গুঁড়া খাওয়ান না অনেকে, আমি তো যাই মাঝে মাঝে, তো ওই ভুট্টা একটা আগরা বলেন না আপনারা, ওই যে একটু গোটাল গোটাল থাকে যে আগরা বলেন কিটা, তো দেখবেন যে ভুট্টা খাচ্ছে আগরাটা বের হয়ে যাচ্ছে গোবরের সাথে, যায় না? তা আপনি বলেন, আপনি যে ভুট্টা খাওয়াইলেন আগরাটা ওইখান থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আপনার কি ওই ভুট্টাটা খাওয়ায় কোনো লাভ হইলো? হ্যাঁ, লাভ হয়েছে? কোনো লাভ হয়নি কিন্তু। তার মানে কি আপনার কি হজমে হচ্ছে না কিন্তু। 2 নাম্বার হচ্ছে যে আপনারা গাভীকে কখনো কি খুদের ভাত খাওয়াবেন না। মোট কথায় মানুষের খাবার গরুর জন্য হারাম। মানুষ যেটা খায় গরু সেটা যাতে খাবে না। হ্যাঁ, মানুষ যেটা না খায় সেটাই গরু খাবে, এক কথায় অ্যান্সার শেষ। তাহলে কৃমির ডোজ আপনারা প্রত্যেক 3 মাস পর পর করবেন। যেটা গরু গাভ হয়েছে সেটা প্রথম 3 মাস, শেষ 3 মাস দরকার না হলে করার দরকার নেই। ঠিক আছে, অ্যান্সার শেষ। 2 নাম্বার হচ্ছে যে এই গরুটা ওজন কতটুকু হবে বলেন তো? এটার 50 কেজি। তাহলে ওইটা গরুকে আপনি কয়টা ট্যাবলেট খাওয়ান? একটা। এই গরুটার মিনিমাম ওজন আছে 80 কেজির উপরে, একে 100 বার 1.5টা খাওয়া লাগে।
এখন দেখবেন আপনি 10 টাকা একটা ট্যাবলেট নিয়ে খাওয়াই দিয়েছেন, মানে কি সাপের লেজে আগুন ধরে দিয়েছেন। সাপের লেজে একবার যখন আপনি মাইর দেন কি হয়, সাপের কি অবস্থা হয় বলেন তো? সাপ না আরো বেশি করে ফেনা তোলে, এক পাইলে ওয়া উল্টা সবল মারে। যখন আরো একটা মারেন তখন কি করে, আরো একটু নিস্তেজ হয়, হইতে হইতে ডাঙ্গাইতে ডাঙ্গাইতে তারপর মারা যায়। একবার মারা যাবে। আর যদি একটা ডাং দিয়ে দুইটা ডাং দিয়ে সাপক দিয়ে আইসেন, তো আপনি রাতে কিন্তু ভয়ে ঘুমাইতে পারবেন না, কয় ওক তো মারছে এবার ওই আমাকে মারবে আসি, এরকম হয় না? হ্যাঁ, ওরকম মনে হয় না? নদীর পথে আমি তো আগে ছোটতে এরকম ছিলাম, মার দিয়ে আসছে সাপকে, হঠাৎ করে একটা ডাং দিয়ে চলে আসছে, রাতে আর ঘুমাইতে পারি না, বাবা সাপ বেড়ে আসবে মনে হয়। হ্যাঁ, তা ভুলেও কাজ, যেটা বড় গরু মনে রাখবেন 60 থেকে 70 কেজি ওজনের জন্য আপনারা বাজারে যে সচরাচর যে ট্যাবলেটগুলো পারেন, মানে ট্রাইক্লা, বেন্ডাজল এবং লিভামেজল গ্রুপের যে ট্যাবলেটগুলো আপনারা পান 600-900 লেখা থাকে না, 60 থেকে 70 কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াবেন। তাহলে আপনার গরুর ওজন যদি 300 কেজি হয়, আপনাকে সেই অনুপাতে ট্যাবলেট খাওয়াইতে হবে। কখনো গরুতে ট্যাবলেটের ডোজ যদি বেশি হয় কাজ হবে, কম হলে জিন্দিগি তো কাজ হবে না। ঠিক আছে, তাহলে আপনার কিডনির ডোজ এভাবে খাওয়াবেন। ঠিক আছে, যদি এভাবে খাওয়ান, এই নিয়মগুলো মানেন, আশা করি আপনারা সম্পূর্ণ কি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? অনেক অ্যান্সার বলে দিছি, অনেক কথা আছে, কিন্তু একদিনে বললে আমারও খেয়াল ওলা বলা যাবে না আর আপনাদেরও খেয়াল থাকবে না। ঠিক আছে।